প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 408 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি ও 5 সেমি। ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তারপর সেই সমকোণী ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের এই যে বাহু দুটির দৈর্ঘ্য নেব। ঠিক আছে, দেখো আমরা প্রথমে 4 সেমির পরিমাপটি নেই। এই যে শূন্যের বড় দাগ, এই 4-এর বড় দাগ, 2 বিন্দু যুক্ত। একইভাবে 5 সেমির পরিমাপটি নেই। শূন্যের বড় দাগ, এই 5-এর বড় দাগ, 2 বিন্দু যুক্ত। এটি হচ্ছে 4 সেমি, এটি হচ্ছে 5 সেমি। এরপর আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 5 সেমির থেকে বড় নেব। ঠিক আছে, দেখো আমরা প্রায় 8 সেমির মতো নিলাম। এখানে বিন্দু করে নাম দেই বি, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এখানে এক্স। প্রশ্নে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা এই বি বিন্দুতে তাই 90 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। ঠিক আছে, তো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে আমরা যে কোনো একটা পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব। ঠিক আছে, নিয়ে এই কাঁটাটি বি বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে একটু বড় করে আর একটি বৃত্তচাপ। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। আমরা এখানে যতগুলি বৃত্তচাপ কাটলাম একটি মাত্র পরিমাপ দিয়ে কিন্তু সবগুলি কাটলাম। ঠিক আছে, এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে এদিকে একটি লম্ব অঙ্কন করব বা 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তো এদিকে যে লম্বটি বা রশ্মিটি অঙ্কন করব সেটি যাতে অবশ্যই 4 সেমির থেকে বড় হয়। ঠিক আছে, দেখো আমরা প্রায় 6 সেমির মতো নিলাম। এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই আমরা এখানে ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 4 সেমির পরিমাপটি নেই, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেই এরপর পেন্সিল কম্পাস দ্বারা এই 5 সেমির পরিমাপটি নেই, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে বি বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা নাম দেব এ, এখানে নাম দেব সি। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি যুক্ত করে দেব। ঠিক আছে, আমরা এখানে এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এটি হচ্ছে 5 সেমি, আর এই বাহুটি হচ্ছে 4 সেমি। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এখানে এ বি আর বিসি এই দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করি। তার জন্য আমরা এখানে এই ত্রিভুজটির ক্ষেত্রে এই বিসি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব পেন্সিল কম্পাস দ্বারা। ঠিক আছে, নিয়ে কাঁটাটি আমরা এই সি বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা পি। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা কিউ। এখন আমরা স্কেল দ্বারা পি আর কিউ যুক্ত করে বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো একইভাবে আমরা এই এবি বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এবি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, এই যে এভাবে এবি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব, নিয়ে কাঁটাটি এই বি বিন্দুতে বসিয়ে রেখে বাঁ দিকে বৃত্তচাপ কাটবো এবং ডান দিকে বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এ বিন্দুতে বসাবো, বসিয়ে বাঁ দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা আর,
এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এস। একইভাবে আমরা স্কেল দ্বারা এই এস আর আর বিন্দু দুটি যুক্ত করে এ বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই এই যে বিসি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ আর এ বি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে আর এস। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এখানে ছেদ করেছে, এখানে আমরা নাম দেব ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব। এই এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, এই যে ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দ্বারা নিলাম, নিয়ে এখানে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। ঠিক আছে, কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, আমরা পেন্সিল কম্পাসে এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিয়েছি, নিয়ে কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রেখে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই চিত্রটির বা সম্পাদনের নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। দেখো, সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ, এই ও বি হচ্ছে পরিবেশার্ধ, ও বি সমান, ও বির দৈর্ঘ্য আমরা স্কেল দ্বারা মেপে নেব 3.2 সেমি। ঠিক আছে, 3.2 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।